রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির ভেতরেই সাংবাদিকদের উপর হামলা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী। ঘটনায় তীব্র ক্ষোভ সাংবাদিক মহলে। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় কি নিরাপদ নন সংবাদকর্মীরা? রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির ভেতরেই সাংবাদিকদের উপর হামলা। ঘটনা জিবি হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত রোগী কল্যাণ সমিতির ঔষধের দোকান। সরকারি জমিতে স্থাপিত এই দোকান মূলত রোগীদের বাজার দরের তুলনায় কম দামে ঔষধ দেওয়ার জন্য খোলা হলেও অভিযোগ, বৃহস্পতিবার এক ক্রেতার এখানে দুর্ব্যবহারের শিকার হন কর্মীদের হাতে। ঘটনাস্থলে উপস্থিত থাকায় বিষয়টি কভার করতে যান সাংবাদিক ভূপাল চক্রবর্তী। অভিযোগ, সেই সময় কাউন্টারের ভেতরে থাকা এক ব্যক্তি সাংবাদিকদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং নিজের পরিচয় দিতে অস্বীকার করেন। পুরো ঘটনার সাক্ষী ছিলেন উপস্থিত সাধারণ ক্রেতারা। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে আগরতলার এনসিসি থানায় মামলা করেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী। তদন্তে জানা যায় অভিযুক্তের নাম তাপস পাল। ঘটনার খবর পেয়ে সেখানে যান জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর কনক চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং জিবি আউটপোস্টের পুলিশ। ডক্টর কনক চৌধুরী জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ আইনি ব্যবস্থা নেবে। তবে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা, মোবাইল ছিনতাই, এই ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। জিবি হাসপাতালে ওষুধের দোকান থেকে শুরু হলো হামলার অভিযোগ। সংবাদ কক্ষ থেকে পথে পথে প্রতিধ্বনি একটাই, সাংবাদিক কি তবে আর নিরাপদ নন? তবে এটা একটা অনভিপ্রেত ঘটনা, মানে একদম আশা করা যায় না। এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে, আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে, তাদের মধ্যে থেকেও যে রিয়াকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি। এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত, সেটাকে অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন, আমাদের প্রণব সরকার দাদা আছেন, আপনারা যারা আছেন, তারা এখানে এসছেন এবং এর প্রতিবাদ করেছেন। পুলিশকেও জানানো হয়েছে, যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত। উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি হবে না।